রাজধানীর নাগরিকদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। করোনায় দিল্লি সরকার স্বাস্থ্য বিভাগ করা নজরদারি সমস্ত হাসপাতালে অক্সিজেন বেড তৈরি রাখার নির্দেশ। দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত কেরলে, দক্ষিণের রাজ্যটিতে করোনা আক্রান্তের সংখ্যা 430, মহারাষ্ট্রে 209, কর্ণাটকে 47, হরিয়ানায় 83 জন, রাজস্থানে নতুন করে 11, মোট করোনা আক্রান্ত 13। করোনা সংক্রমণে উদ্বেগ ভারতে, চীন থাইল্যান্ডের পর ভারতে বাড়ছে সংক্রমণ। দিল্লিতে আক্রান্ত 104, ভারতে আক্রান্ত 1009। এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হচ্ছে 7 জনের। দিল্লিতে এবার সেঞ্চুরি পার করল আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য বিভাগের তথ্য, দিল্লিতে করোনা আক্রান্ত 104। গত এক সপ্তাহে 99টি নতুন কেস সামনে এসেছে। নতুন করে উদ্বেগ বাড়ছে করোনা এবং করোনা সংক্রমণে এবার উদ্বেগ ভারতে। দিল্লিতে আক্রান্ত 104 এবং ভারতে আক্রান্ত মোট 1009। এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হচ্ছে 7 জনের। দিল্লিতে এবার সেঞ্চুরি পার করল আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য বিভাগের তথ্য, দিল্লিতে করোনা আক্রান্ত 104। গত এক সপ্তাহে 99টি নতুন কেস সামনে এসেছে। রাজধানীর নাগরিকদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। করোনায় দিল্লি সরকারের স্বাস্থ্য বিভাগের কড়া নজরদারি, সব হাসপাতালে অক্সিজেন বেড তৈরি রাখার নির্দেশ। দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত কেরলে, দক্ষিণের রাজ্যটিতে করোনা আক্রান্তের সংখ্যা 430, মহারাষ্ট্রে 209, কর্ণাটকে 47, হরিয়ানায় 83 জন, রাজস্থানে নতুন করে 11, মোট করোনা আক্রান্ত 13। করোনা সংক্রমণে উদ্বেগ ভারতে, চীন থাইল্যান্ডের পর ভারতেও বাড়ছে সংক্রমণ। দিল্লিতে আক্রান্ত 104, ভারতে আক্রান্ত 1009। এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হচ্ছে 7 জনের। বিভিন্ন দেশে যেমন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তারই মাঝে নতুন করে উদ্বেগ ভারতেও বাড়ছে সংক্রমণ। দিল্লিতে আক্রান্ত 104 এবং ভারতে আক্রান্ত 1009। এ পর্যন্ত করোনায় মৃত্যু হচ্ছে দেশের 7 জনের। দিল্লিতে এবার সেঞ্চুরি পার করল আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য বিভাগের তথ্য, দিল্লিতে করোনা আক্রান্ত 104। করোনা সংক্রমণে রীতিমতো উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মনে। অভিরূপা সাহা রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, যেমন বিভিন্ন দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, ভারতেও কিন্তু আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে নতুন করে উদ্বেগের কারণ তৈরি হচ্ছে। ঠিক কোথায়, কিভাবে সাধারণ মানুষকে সতর্ক হতে হবে বা চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন, এবং এ পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যাই বা কত? উদ্বেগের কি নতুন করে কোনো কারণ রয়েছে? বিস্তারিত জানব। দেখো, চীন এবং থাইল্যান্ডের পাশাপাশি ভারতেও ক্রমাগত বাড়ছে করোনার সংক্রমণ। ইতিমধ্যেই দেশে করোনার সংক্রমণ প্রায় 1000 ছাড়িয়েছে বলেই এখনো পর্যন্ত খবর। তোমাকে জানিয়ে রাখবো, বিভিন্ন জায়গা থেকে খবর আসছে দিনের পর দিন করোনায় আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। তার মধ্যে মহারাষ্ট্র রয়েছে, দিল্লি রয়েছে, হরিয়ানা রয়েছে, রাজস্থান রয়েছে, কর্ণাটক রয়েছে শীর্ষে। এবং এই সমস্ত স্টেটগুলিতে যারা যারা আক্রান্ত হচ্ছেন তাদের প্রত্যেককেই আইসোলেশনে এবং হাসপাতালে একেবারে কড়া পর্যবেক্ষণে রাখতে হচ্ছে অধিকাংশকেই। এমনটাই কিন্তু এখনো পর্যন্ত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সূত্রে খবর। এছাড়াও দক্ষিণের রাজ্যগুলিতে, বিশেষত এই হরিয়ানা রয়েছে, রাজস্থান রয়েছে, এই জায়গাগুলিতে মূলত এই করোনা বা কোভিডের নতুন করে আক্রান্ত হওয়ার যে প্রভাব, সেই প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। উল্লেখযোগ্যভাবে আমরা দেখেছি অন্ধ্রের সরকার তারা কিন্তু বিভিন্ন অ্যাডভাইজারি অর্থাৎ নতুন করে নির্দেশিকা তারা জারি করেছেন, যাতে এই সমস্ত নির্দেশিকা মেনটেন করে গোটা দেশব্যাপী বা বিভিন্ন যে রাজ্যগুলো রয়েছে সেই সমস্ত রাজ্যের সাধারণ মানুষ তারা যেন এই সমস্ত নির্দেশিকা মেনটেন করে নিয়ম মেনে তারা যেন এই কটা দিন বা আগামী কয়েকটা দিন তারা যেন চলাচল করে বা যাতায়াত করে। মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারের ক্ষেত্রে ফের নতুন করে মানুষজনকে সতর্ক থাকতে বলা হচ্ছে। শুধু তাই নয়, বিভিন্ন হাসপাতালগুলিতে কিন্তু বেডের সংখ্যা বাড়ানো হচ্ছে। এই মর্মে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে একটি নতুন করে যে নির্দেশিকা, সেই নির্দেশিকাও জারি করা হয়েছে। ফলে গোটা দেশ জুড়ে, মানে একদিকে তো দেশের বাইরে বটেই, চীন রয়েছে, থাইল্যান্ড রয়েছে, তার সঙ্গে সঙ্গে ভারতেও কিন্তু কোভিড সংক্রমণ ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে। এবং সবথেকে উল্লেখযোগ্য বিষয়, কেন্দ্রের তরফ থেকে এই বিষয়েও সিদ্ধান্ত বা আলোচনা করা হচ্ছে যে কোভিড কালে যে সমস্ত টিকাগুলো দেওয়া হয়েছিল সাধারণ মানুষকে, যে সমস্ত টিকাগুলো কেউ নিয়েছিলেন ফার্স্ট ডোজ, আবার কোনো কোনো টিকার ক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছিল সেকেন্ড ডোজ অবধি নেওয়া হয়েছিল, অনেকে বুস্টার ডোজ নিয়েছিল। এবার সেই ডোজগুলোকে কি কোনো রকমভাবে থার্ড ডোজ দিলে কি আদত
হতে এই বুস্টিং পাওয়ারটা মানুষের বৃদ্ধি পাবে সেই বিষয়েও কিন্তু কেন্দ্রের তরফ থেকে একটি উচ্চ পর্যায়ের বৈঠক সেখানে করা হচ্ছে এবং সেই সিদ্ধান্ত নেওয়া হবে যদি ভবিষ্যতে সেক্ষেত্রে নতুন করে এই টিকাকরণ প্রক্রিয়া চালু করতে হয়। ফলে বিভিন্ন জায়গাগুলো, তার মধ্যে মহারাষ্ট্র রয়েছে, দিল্লি রয়েছে, মুম্বাই রয়েছে, এই জায়গাগুলোতে যেহেতু ক্রমাগত সংক্রমণ বাড়ছে, ফলে এয়ারপোর্টগুলোতেও কিন্তু বিশেষভাবে নজরদারি বা বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে যে ফ্লাইটে ওঠার সময় বা ফ্লাইটে এয়ারপোর্টে ঢোকা বা বেরোনোর সময় কিন্তু মাস্ক এবং স্যানিটাইজার এগুলোকে অবিলম্বে এর আগে যে সমস্ত নির্দেশিকাগুলো ছিল সেই নির্দেশিকাগুলো মানে মেনটেন করেই যেন সাধারণ মানুষ যাতায়াত করে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত বলা হচ্ছে। ফলে সব মিলিয়ে কিন্তু দেশে নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা ফের মাথাচাড়া দিচ্ছে এবং সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হচ্ছে, উদ্বেগের মধ্যে নয়। একেবারে এখান থেকে সঙ্গে থাকার জন্য অনুরোধ করবো অভিরূপা। করোনা যখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, তারই মাঝে পশ্চিমবঙ্গেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। বেসরকারি মতে এ পর্যন্ত আক্রান্ত 15 জন, তবে অধিকাংশ রোগী সুস্থ হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। বেসরকারি মতে এ পর্যন্ত আক্রান্ত 15 জন, তবে অধিকাংশ রোগী সুস্থ হয়ে উঠছে। আর নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, সাধারণ মানুষ ভয় পাচ্ছে, আতঙ্কিত হচ্ছে। চিকিৎসকরা সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বা যদিও। এখান থেকে অভিরূপার কাছে আরো একবার যাবো। অভিরূপা, গোটা দেশে যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে, গোটা দেশের মানুষ যেভাবে এই মুহূর্তে একটা আতঙ্কের মধ্যে রয়েছেন যে আরও একবার এই যে পরিস্থিতি আমরা পূর্বে দেখেছি সেই পরিস্থিতির শিকার হতে হবে না তো, ফের একবার করোনা আক্রান্ত হতে হবে না তো, তারই মাঝে পশ্চিমবঙ্গেও আক্রান্তের সংখ্যাটা কিন্তু বাড়ছে। কি আপডেট রয়েছে? দেখো, দিল্লিতে কোভিড আক্রান্তের সংখ্যা আমরা দেখেছি 100 ছাড়িয়ে গিয়েছে, 104। কিন্তু সেই তুলনামূলক কলকাতার অবস্থা বা রাজ্যের অবস্থা বেশ কিছুটা সন্তোষজনক। গোটা রাজ্য জুড়ে এখনো পর্যন্ত কোভিড আক্রান্তের সংখ্যা প্রায় 15 জন, তার মধ্যে অধিকাংশই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, কেউ কেউ আবার হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন। কিন্তু সব থেকে যেটা অ্যালার্মিং বিষয়, সদ্যজাত শিশুরাও কিন্তু এবার যে নতুন ভ্যারিয়েন্ট বা মূলত যেটা চিকিৎসকেরা বলছেন যে অমিক্রন ভ্যারিয়েন্ট, সেটাই নতুন প্রজাতি ধীরে ধীরে সংক্রমণ ছড়াচ্ছে। এক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু সদ্যজাতরাও ছাড়া পাচ্ছে না। কাকরগাছির একটি হাসপাতালে 9 মাসের এক সদ্যজাত শিশু, সে কোভিডে আক্রান্ত হয়েছে, তাকে আইসোলেশনে রাখা হয়েছে এবং একজন প্রসূতি তিনিও কিন্তু ভর্তি রয়েছেন হাসপাতালে। এবং তার সঙ্গে সঙ্গে যে বিষয়টা অ্যালার্মিং, আমরা এর আগেও দেখেছিলাম, কোমরবিডিটিতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত অ্যালার্মিং একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে ডায়াবেটিক যারা, অর্থাৎ ষাটোর্ধ্ব বা ডায়াবেটিক পেশেন্ট, তাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ সচেতনতা বা সতর্কতা অবলম্বনের কথা বলা হচ্ছে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু রাজ্য তথা কলকাতা শহর সব মিলিয়ে এখনো পর্যন্ত 15 জন আক্রান্তের সংখ্যা, তার মধ্যে আমরা দেখেছি দক্ষিণ 24 পরগনার মগরাহাট রয়েছে, দক্ষিণ কলকাতা রয়েছে খুব উল্লেখযোগ্যভাবে, এবং বেসরকারি হাসপাতালেও চিকিৎসাধীন রয়েছেন বেশ কয়েকজন। ফলে সব মিলিয়ে মানে গোটা দেশব্যাপী বা অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্যে আক্রান্তের সংখ্যা অনেক কম, কিন্তু তা সত্ত্বেও কিন্তু বারংবার রাজ্যের প্রশাসন বা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নতুন করে আমাদের রাজ্যে হয়তো কোনো রকম নির্দেশিকা জারি হয়নি। আমরা দেখেছি অন্ধ্রপ্রদেশে হয়েছে, হরিয়ানায় হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে নতুন করে কোনো রকম অ্যাডভাইজারি স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জারি করা না হলেও তারা কিন্তু গোটা যে সিস্টেম, এই সিস্টেম এবং কতজন আক্রান্ত হচ্ছেন সে বিষয়টার দিকে নজর রাখা হচ্ছে। আর দেশব্যাপী যেভাবে টেস্টের মান, মানে টেস্টের সংখ্যা বাড়ছে দিনের পর দিন, রাজ্যেও কিন্তু এই যেহেতু একটা ওয়েদার চেঞ্জেসের মরশুম, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে চিকিৎসকেরা মূলত সরকারি হাসপাতালে দেখতে পাওয়া যাচ্ছে যে যারা জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট নিয়ে আসছেন তাদেরকে RT-PCR টেস্ট করতে দেওয়া হচ্ছে এবং তারপর কোভিড সংক্রমণ বা কোভিড পজিটিভ এলে কিন্তু সেটা নথিভুক্তিকরণ হচ্ছে। এভাবেই কিন্তু ধীরে ধীরে আক্রান্তের সংখ্যাটা ধীরে ধীরে নিউমেরিকভাবে বাড়তে শুরু করেছে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ বা কলকাতার ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে বেডের সংখ্যা বাড়ানো হয়েছে, অক্সিমিটারের অ্যাভেলেবিলিটি সেটা রাখা হয়েছে পর্যাপ্তভাবে, অক্সিজেন পর্যাপ্তভাবে রাখা হয়েছে যাতে কোনো রোগীকে সেই গোল্ডেন আওয়ার যেটাকে আমরা বলে থাকি বা সেই সময় যখন তারা আসবেন, যে যখন কোনো সমস্যা হবে, যে শ্বাসকষ্ট হবে, তাদেরকে যেন কোনোভাবেই বেড না পেয়ে বা অক্সিজেনের অপ্রতুলতা একটা সময় দেখতে পাওয়া গেছিলো কোভিডের সময়, এর অভাবে যেন কোনো রোগীকে ফিরে যেতে না হয় বা তারা যেন কেউ মৃত্যুর কোলে ঢলে না পড়ে, সেই বিষয়টার দিকে কিন্তু সরকারি হাসপাতালগুলোকেও স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একটু সঙ্গে থাকার জন্য অনুরোধ করব। চিকিৎসক সুবর্ণ গোস্বামী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ডাক্তারবাবু, যে বিষয়টা জানতে চাইবো, নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে করোনা, সেক্ষেত্রে দাঁড়িয়ে একজন চিকিৎসক হিসেবে সাধারণ মানুষকে ঠিক কি পরামর্শ দেবেন?
না, আমরা বারবারই যেটা বলছি যে কোভিড এখনো পর্যন্ত উদ্বেগের জায়গাতে যায়নি। প্রথম যখন কোভিড হলো একটা অজানা রোগ ছিল, আমাদের কাছেও অজানা ছিল, তার চিকিৎসা সম্পর্কে ধারণা ছিল না, রোগের বিস্তার সম্পর্কে ধারণা ছিল না প্রথম ওয়েভে এবং দ্বিতীয় ওয়েভে। কিন্তু হচ্ছে যে এখন আমরা কোভিড সম্পর্কে অনেকটাই জানি, যদিও এই নতুন যে ভেরিয়েন্ট এটা সম্পর্কে বিশেষ কিছু এখনো জানা যায়নি, কারণ জিনোম সিকোয়েন্সিং যথেষ্ট হয়নি সেটার জন্য। কিন্তু তাও কোভিড নিয়ে আমাদের একটা ধারণা, যে স্ট্রেনই হোক, যে ভেরিয়েন্ট হোক, আমাদের দেশের ডাক্তারবাবু, নার্স সকলের একটা ধারণা আছে। এবং হচ্ছে যে 2020 তুলনায় কিন্তু এখন বেটার পজিশনে আছে কোভিড রোগী যদি আসে হাসপাতালগুলোতে, আর যে প্রস্তুতি প্রিপেয়ারনেস যা আছে সেই জায়গাটা আছে। তবে এই মুহূর্তে আতঙ্কিত হবার কোনো কারণ নেই। কিন্তু হচ্ছে যে আমরা বারবার যেটা বলছি যে স্বাভাবিক যে স্বাস্থ্যবিধি, অর্থাৎ হচ্ছে নিজের নাকে চোখে মুখে হাত দেবার আগে ভালো করে সাবান দিয়ে 8 মিনিট ধরে হাত কচলে কচলে ধোয়া, নিজের সর্দি কাশি হলে মাস্ক পরে বেরোনো, এবং বদ্ধ জায়গায় অনেক যেখানে মানুষ আছেন, যেখানে অন্য মানুষ হয়তো মাস্ক পরে নেই, হাঁটছেন কাশছেন, সেখানটাতে অ্যাভয়েড করা, এড়িয়ে চলা, যেখানে ওয়েল ভেন্টিলেটেড, যেখানে বায়ু চলাচল ভালো হবে সেই জায়গাতে বেশি থাকা। এই যে স্বাভাবিক স্বাস্থ্যবিধিগুলো মেনে চলে মানুষ, তাহলে শুধু কোভিড নয়, আরো বেশ কিছু শ্বাসনালীর সংক্রমণ সেগুলোকে আটকে দিতে পারে। এবং এটার জন্য কোভিড হওয়ার দরকার পড়ে না, সারা বছরই এইগুলো মেনটেন করা যায়। আমরা সেই বেসিক যে হাইজিনিক সেইগুলোই আমরা মানতে বলছি। এই মুহূর্তে সাধারণ মানুষের বাড়তি কিছু করণীয় নেই, বাড়তি আতঙ্কেরও কোনো কারণ নেই। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। অর্থাৎ আতঙ্কিত হওয়ার বিষয় নেই, সাবধানে থাকলে সতর্ক থাকতে হবে এমন চাই বলছেন চিকিৎসক। এখান থেকে অভিরূপার কাছে আরো একবার যাবো। অভিরূপা, যা বলছিলেন। দেখো, যেটা বলছিলাম, পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতাল দুক্ষেত্রেই কিন্তু রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বিশেষভাবে সতর্ক থাকার কথা বলা হয়েছে। বেডের সংখ্যা বাড়ানো, অক্সিজেনের ভারসাম্য বজায় রাখা, মানে সামঞ্জস্যতা বজায় রাখা, এবং বিভিন্ন ওষুধের দোকানগুলিতে অক্সিমিটার। এবং সব থেকে উল্লেখযোগ্য বিষয়, আমরা দেখেছিলাম কোভিড যখন একটা সময়ে মাথাচাড়া দিয়ে উঠেছিল, সেই সময় বিভিন্ন জায়গা থেকে কালোবাজারির খবর আসছিল। মানে কোভিডের যে ওষুধগুলো ছিল সেখানে যেভাবে কালোবাজারি হয়েছে, ঠিক তেমনি সামান্য অক্সিমিটারগুলো বিক্রি হয়েছে 5 থেকে 7 অভিরূপা, একটু বিরত করব তোমাকে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক কাজল কৃষ্ণ বণিক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। স্যার, যে বিষয়টা জানতে চাইবো, যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা গোটা দেশে বেড়ে চলেছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কতটা ভয়ের কারণ, কতটা উদ্বেগের কারণ, বা সাধারণ মানুষকেই বা কতটা সতর্ক থাকতে হবে, কিভাবে সাবধানতা অবলম্বন করতে হবে, কি বলবেন? বাড়ছে করোনা, এটা সত্যি কথাই। আমাদের রাজ্য 2-4টি কেস ডিটেক্টেড হয়েছে। এই মুহূর্তে 12 জন মানুষ করোনা পজিটিভ বলেই শোনা যাচ্ছে আমাদের কাছে। কিন্তু সারা দেশের জনসংখ্যার তুলনায় এই সংখ্যা অত্যন্ত কম। এবং এই মুহূর্তে যে করোনার ওমিক্রনের উপপ্রজাতি প্রিভ্যালেন্ট বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, যাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভ্যারিয়েন্ট অফ মনিটরিং বলেছে। আগে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন ছিল উদ্বেগজনক, কিন্তু ভ্যারিয়েন্ট অফ মনিটরিং মানে হচ্ছে কি নজরদারি করতে। সঙ্গত কারণেই দেশের সরকার, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এবং সেন্ট্রাল ডিজিজ কন্ট্রোলের যে দ্বারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, তারা রাজ্য সরকারগুলির সাথে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে কথা বলছেন। এবং আমাদের দেশের যে ন্যাশনাল কনসোর্টিয়াম অন কোভিড-19, তারা ইতিমধ্যে এই ভাইরাসের উপপ্রজাতিকে ডিটেক্ট করেছেন। ভয় পাওয়ার বা উদ্বেগগ্রস্ত হওয়ার মতন অবস্থা হয়নি, কিন্তু আমাদের সচেতনতা এবং সতর্কতা গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আদি অকৃত্রিম কথা আবারও বলতে হবে যে আমরা যেন অযথা অকারণে কোথাও ভিড় না করি, এবং যার মধ্যে সামান্যতম উপসর্গ আছে, সর্দি কাশি জ্বর বা কোন রকম অস্বস্তি বোধ, তিনি যেন টেস্ট করান। কেননা ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস এবং সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেসের সার্ভাইলেন্স, নজরদারি আমাদের চলছে। তার অংশ হিসেবে পরীক্ষা হচ্ছে। যারা পজিটিভ তাদের ডিটেক্ট করে আলাদা করে তাদের নজরদারি জোরদার করা হচ্ছে, আর যারা তার সংস্পর্শে আসছেন তাদেরকে বাড়তি সতর্কতা রাখা হবে। এটাই হচ্ছে নিয়ম। সেই নিয়মে ব্যতিক্রম এখনো ঘটেনি। আমরা চাই সবাই সজাগ থাকুন, সতর্ক থাকুন। আপনাদের ধন্যবাদ দেবো যে আপনারা বিষয়গুলো সামনে আনছেন বলেই মানুষজন জানতে পারছে যে তাদেরও কিছু করে দেখানো আছে। বেশ বেশ, আপনাকে অনেক ধন্যবাদ জানাবো। চিকিৎসকরা সচেতনতা, সতর্কতার কথা বলছেন। সতর্কতা, সচেতনতা এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণভাবে প্রয়োজন। অভিরূপা ছিলেন আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে। অভিরূপাকে সঙ্গে থাকার জন্য অনুরোধ করব।
আবারও ফিরবো, তবে একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। जितने सारे हेल्थ ड्रिंक उतने सारे वादे। अरे कंफ्यूजन छोड़िए, गणेश शक्ति सत्तू सबका काम अकेले कर दे। अब से इस कुदरती स्वदेशी हेल्थ ड्रिंक की आदत डालिए। गणेश शक्ति सत्तू, पीते रहो, जीते रहो। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড টিভি মিডিয়াতে কাজের জন্য অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ অ্যাঙ্কার চাইছে। আগ্রহীরা সম্পূর্ণ বায়োডাটা সহ ইমেল করুন hr@calcatanews.tv। জামাই ষষ্ঠী উপলক্ষে আবরণ দিচ্ছে প্রতি কেনাকাটার ওপর আকর্ষণীয় উপহার। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দেরি না করে আজই আসুন আবরণে। বিশদে জানতে যোগাযোগ করুন 9051217795 অথবা 8272912673 এই নম্বরে। করোনা সংক্রমণে উদ্বেগ ভারতে এই পর্যন্ত করোনা আক্রান্ত 1009 এবং রাজধানীতেও এই করোনা আক্রান্তের সংখ্যাটা বেড়ে চলেছে। তারই পাশাপাশি পশ্চিমবঙ্গেও আক্রান্তের সংখ্যাটা কিন্তু বাড়ছে, যা নতুন করে একটা উদ্বেগ তৈরি করছে ঠিকই, কিন্তু সচেতনতা সতর্কতার কথা বলছেন চিকিৎসক। এখান থেকে অভিরূপার কাছে আমরা একবার যাবো। অভিরূপা, অভিরূপার সঙ্গে থাকো। পশ্চিমবঙ্গেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। বেসরকারি মতে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা 15 জন এবং করোনা সংক্রমণে উদ্বেগ ভারতে এ পর্যন্ত করোনা আক্রান্ত 1009 এবং নতুন করে উদ্বেগ তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু সাবধানতা অবলম্বন করার কথা বলছেন চিকিৎসকরা। তারা বলছেন সচেতনতা সতর্কতাই একমাত্র এই মুহূর্তে অন্যতম বিষয়। সাবধানে থাকতে হবে, সতর্ক থাকতে হবে এবং চিকিৎসকরা বলছেন যে সামান্য যদি কোনো রকম উপসর্গ হয়, সেক্ষেত্রে সেটা করোনা হচ্ছে বা কোভিড হচ্ছে সেটা ধরা কিন্তু একেবারেই উচিত নয়। সামান্য জ্বর সর্দি কাশি হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। অভিরূপা সাহা ছিলেন আমাদের সঙ্গে। অভিরূপাকে ধন্যবাদ জানাই।